ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে যে একাদশ শ্রেণীর স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে আলোচনা করেছি বিভিন্ন টপিক, তার জয়েন্টের এবং নিটের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। নিটের কোশ্চেন নিয়ে দেখবে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও করা আছে। এটা জয়েন্ট এন্ট্রান্স মেন্স 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারে। তাহলে কি হবে, তোমরা যখন একটা চ্যাপ্টার করবে তার রিলেটেড এমসিকিউ করবে এবং সেখান থেকে জয়েন্ট এবং নিটে কি কি কোশ্চেন এসছে সেগুলো যখন আলোচনা করবে, সেই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম স্বচ্ছ। তো প্রথম প্রশ্নে আসবো, কি বলছে স্টেটমেন্ট 1 কি বলছে, স্পেকট্রাল লাইন উইল বি অবজার্ভ ফর 2px 2py ট্রানজিশন। আজকে ট্রানজিশন হয়, তাহলে স্পেকট্রাল লাইন দেখা যায় কখন, ডিজেনারেট মানে একই শক্তিযুক্ত যে অরবিটাল এর মধ্যে আমি ট্রানজিশন হলে সেখানে স্পেকট্রাল লাইন দেখতে পাবো। নন ডিজেনারেট দুটো আলাদা, 2px থেকে আমার যদি px থেকে 3py তে হতো, যদি এনার্জি লেভেল আলাদা হতো, আমার একই 2 নম্বর সেলের মধ্যেই হচ্ছে, তাহলে কি আমি এটা স্পেকট্রাল লাইন পাবো? পাবো না। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে ফলস। নন ডিজেনারেট অরবিটাল হলে, এনার্জি লেভেল আলাদা হলে, তখন আমি তার স্পেকট্রাল লাইন পাবো ট্রানজিশন ঘটলে। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, 2px and 2py আর ডিজেনারেট অরবিটাল। এই যেটা বললাম একদম ঠিক, 2px আর 2py আছে ডিজেনারেট অরবিটাল, এটা হচ্ছে ট্রু। এবং এর এনার্জি লেভেল 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তাহলে এর এনার্জি লেভেল সব সমান হবে, তাহলে ডিজেনারেট অরবিটাল। এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি বলছে, ফর এ গিভেন শেল টোটাল নাম্বার অফ অ্যালাউড অরবিটালস ইজ গিভেন বাই n স্কয়ার। ঠিক কি করে বলতে দেবো, for a given shell total number of allowed orbitals is given by n square। যদি n এর মান 2 হয় তাহলে l এর মান কি হয়, 0, 1, 2। ঠিক, তাহলে for a given shell the total number of allowed orbitals is given by n square। তাহলে l এর মান যখন আমি 2 বলবো, তাহলে 2 এর স্কয়ার মানে 4, তাই তো। l এর মান 2 স্কয়ার 4, তাহলে 2 তে কি কি থাকে, 2s 2p, s এ কটা একটা, প্লাস p তে কটা, px py pz 3 একে 4, চারটে হলো। আচ্ছা n এর এখানে আমি যাবো আগে ক্লিক করলাম, আরেকটা দেখি আমি n এর মান 3 ধরি, n = 3, n = 3 হলে l এর মান কি কি হয়, 0, 1, 2, 3, এটা। তাহলে 3 এর স্কয়ার মানে 9, 9 মানে কি হবে অরবিটালস, 3s 3p 3d, s এ একটা, p তে 3টে, d তে 5টা, 5 তে 8 কে 9 মিললো। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। ক্লিয়ার। 2 নম্বর বলছে ফর এনি সাবশেল দ্য স্পেশাল ওরিয়েন্টেশন অফ অরবিটালস ইজ গিভেন বাই -l2 +l ভ্যালুস ইনক্লুডিং 0। আমরা জানি l এর মান 2 হলে কি হয়, m এর মান -2, -1, 0, +1, +2। সিমিলার, তো -l3 প্লাস ইনক্লুডিং 0, তাহলে এই স্টেটমেন্টটাও ট্রু। তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড দুটো স্টেটমেন্টই ট্রু রেখেছে। চলে আসবো পরের প্রশ্নে। এবার জিনিস খেয়াল করবে, এখানে n এর মান 2 হলে l এর মান 0,1 হয় একটা আগে, 3 হলে n এর মান 0,1,2, 3 হবে না, n এর মান এটা ঠিক করে নেবে এটা। চলে আসবো পরের প্রশ্নে, কি বলছে, হিট ট্রিটমেন্ট অফ মাসকুলার পেন ইনভলভস রেডিয়েশন অফ ওয়েভলেন্থ অ্যাবাউট 900 ন্যানোমিটার, হুইচ স্পেকট্রাল লাইন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ সুইটেবল ফর দিস। বলছে 900 ন্যানোমিটার হচ্ছে তার ওয়েভলেন্থ, তাহলে কোন স্পেকট্রাল লাইন হবে হাইড্রোজেন অ্যাটমের। গিভেন কি, রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান দেওয়া, সি এর মান দেওয়া। তাহলে এই যে আমাদের ফর্মুলা, এখানে পুট করব, ল্যামডা মানে কি 900 ন্যানোমিটার, 900 ন্যানোমিটার। খেয়াল করো এটা যে সেমিতে, তাহলে এটা কি হবে 9 × 10⁻⁵ সেমি। যদি আমি সেমি থেকে নিয়ে আসি এটাকে, ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, সেটাকে সেমি দুটো আছে 5 হলো। ল্যামডা মানে হচ্ছে 9 10⁻⁵। এখানে আরএইচটা নিয়ে আসি, আরএইচ এর মান 10⁵ ইকুয়াল z স্কয়ার, হাইড্রোজেন z এর মান 1, তাহলে 1/n1 স্কয়ার 1 - n2 স্কয়ার। এইখানে মান বসালে এটা কাটছে, 1/9 = 1/n1 স্কয়ার বা 1/n2 স্কয়ার। তাহলে এর সাথে সুইটেবল কোনটা করছে, কোনটা, n1 এর মান 3 আর n2 এর মান হচ্ছে ইনফিনিটি, তাহলে কি এটা আমার সুইটেবল করছে, 9 আছে এখান থেকে, এটা সুট করে 9 এর মান 3, তাহলে
লিম্যান বামার প্যাশন, তাহলে হুইচ স্পেক্ট্রাল লাইন প্যাশন। ক্লিয়ার? চলে আসবো পরের প্রশ্নে। বলছে ফর হাইড্রোজেন অ্যাটম দ্য অরবিটালস উইথ লোয়েস্ট এনার্জি। হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষ কোনটা একদম সবথেকে কম এনার্জি? দেখি কি আছে, 4s 3px 3dx স্কয়ার y স্কয়ার 3z স্কয়ার 4pz। ফার্স্টে বলি লোয়েস্ট এনার্জি। এনার্জি কাকে ডিপেন্ড করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে 4s 4p ফার্স্টে বাদ, কিন্তু হাইয়েস্ট এনার্জি যেহেতু 3 এর থেকে বেশি, তাহলে 3px 3dx স্কয়ার y স্কয়ার 3dz স্কয়ার। দিস আর ডিজেনারেট, অর্থাৎ লোয়েস্ট এনার্জি অরবিটালস হচ্ছে দিস থ্রি। ক্লিয়ার? পরেরটা, in a multi-electron atom which of the following orbitals described by three quantum numbers will have same energy in absence of electric and magnetic field? সেম এনার্জি, আবার সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর মান দেখব। এখানে n এর মান 1 হলে l এর মান ভ্যারি করে, সেক্ষেত্রে sp d কক্ষক যায়। n এর মান 1, l এর মান 0, এটা রিপ্রেজেন্ট করে 1s, l এর মান 0। n এর মান 2, l এর মান 0, এটা রিপ্রেজেন্ট করে 2s। l এর মান 2, l এর মান 1, এটা রিপ্রেজেন্ট করে 2p। ঠিক, কারণ l এর মান 1, l এর মান 1 আর p এর মান কি? -1 0 +1 px py z। l এর মান 3, l এর মান 2, l এর মান 2 হলে কি হয়? d, n 3 3d। n এর মান 3, l এর মান 2 3d, কারণ l এর মান 2 হলে m এর মান কি হবে? -2 -1 0 +1 +2, m এর মান 5টা হবে। দেখো একটা 0 দিয়েছে, একটা 1 দিয়েছে। তাহলে বলছে উইল হ্যাভ সেম এনার্জি। তাহলে 1s 2s এনার্জি ডিফার করবে, 2p এনার্জি ডিফার করবে। তাহলে এটা 3d, এটা 3d, তাহলে d আর e, অপশন d এন্ড e হচ্ছে সেম এনার্জি। ক্লিয়ার? আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে ফর ইলেকট্রনস ইন 2s and 2p orbitals the orbital angular momentum values। 2s and 2p এর ক্ষেত্রে orbital angular momentum ফর্মুলা কি? √L into L plus 1 into h by 2 pi। For 2s L equal to 0 and 2p L equal to 1। s এর জন্য L এর ভ্যালু 0, p এর জন্য L এর ভ্যালু 1। এখানে 2s এর ভ্যালু পুট করলে আমি পাবো 0 into 0 plus 1 √h by 2 pi। তাহলে অ্যানসার হবে এটা 0। For 2p √1 into 1 plus 1 into h by 2 pi, √2 into h by 2 pi। তো ফার্স্ট এটা 0, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আসছি তার পরের প্রশ্নে। কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক কনফিগারেশন উড বি অ্যাসোসিয়েটেড উইথ হাইয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ চৌম্বক ভ্রামক। ফর্মুলা কি আমাদের? √n into n plus 2। ফর 3d7 প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন করলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যার ক্ষেত্রে বেশি হবে তার এর মান বেশি হবে, আর ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। 3d8 3d3 3d7 1 2 3 4 5 6 7। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 3। 3d8 1 2 3 4 5 6 7 8 2 1 2 3, এটা হচ্ছে 3। 3d6 1 2 3 4 5 6। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 4। তাহলে এখানে 4 এর মান সবথেকে বেশি, 2 3 3, এটা 4। তাহলে এখানে মান বসালে 4 into 4 plus 2, 4 plus 6, এটা 24, √24 বোর ম্যাগনেটন। তাহলে হাইয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে আর্গন 3d6। এটা কার? 3d6 মানে হচ্ছে 26 আয়রন। ক্লিয়ার? আজকে পরের কোশ্চেনে বলছে দ্য নাম্বার অফ রেডিয়াল নোডস ফর 3p অরবিটাল। রেডিয়াল নোডস বার করার ফর্মুলা কি? n minus l minus 1। 3p n equal to 3, for p l equal to 1 minus 1, 3 minus 2 equal to 1। Answer is the option A। 9 নম্বর প্রশ্ন বলছে 4 quantum numbers for the electron in the outermost orbital of k are। 4 quantum numbers for the electron in the outermost orbital for k। পটাশিয়াম 19 এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s1 হচ্ছে আমাদের outermost orbital।
4 কোয়ান্টাম নাম্বার, তাহলে 4s এর ক্ষেত্রে চারটে কোয়ান্টাম নাম্বার কি n l m s, তাহলে n এর মান 4, ফর s এর জন্য l এর মান হয় 0, m এর মান হয় 0, s এর মান প্লাস মাইনাস হাফ। ক্লিয়ার? লাস্ট কোশ্চেনে এটা কলাম 1 কলাম 2 সঙ্গে ম্যাচ করতে হবে। এগুলো কি লিম্যান, বামার, প্যাশেন, ফুন্ড, এগুলো হচ্ছে হাইড্রোজেন সিরিজ। এটা হচ্ছে রেঞ্জ, কোনটা কোন রেঞ্জে। লিম্যান হচ্ছে ইউভি আল্ট্রাভায়োলেট, বামার হচ্ছে ভিজিবল, প্যাশেন আর ফুন্ড হচ্ছে ইনফ্রারেড। এই ঠিক আছে। তো এই ছিল আমার স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারে জয়েন্টের মেন্স যে প্রশ্ন হয় 2025 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা। ক্লিয়ার?